একটু খেয়াল করে শুনেন। এই যে সাহেব, কি চাচা কিছু বলবেন? জি সাহেব, পরশুদিন আপনি আমার কাছ থেকে চারা নিলেন না? হ্যাঁ, গত পরশুদিন আমি 2টা চারা নিয়ে গেছিলাম আপনার কাছ থেকে। আপনি মনে হয় কিছু ফেলে গেছিলেন আমার ভ্যানে। ফেলে গেছি? কি ফেলে গেছি? কই দেখি। তেন তো এই প্যাকেটটা আপনার না। চাচা, এটা কি আপনি খুলে দেখেছিলেন? হ্যাঁ বাবা, খুলে দেখছি, ওটার মধ্যে 1000 টাকার ভান্ডি। কারণ আমার কি করবার কো, এত টাকা আমি কই পামু? আর বিয়ার কথা কইতাছে, বিয়ার কথা নিয়ে আমার নাম নেই তো 50,000 টাকা দরকার কমপক্ষে। কম করে ব্যাগ চালে খাইতে আমি হিমশিম খাইতেছি। আর তুমি কো তাহলে কি নেবে এটা মায়ের বিয়াতে? শোনো রোকে, একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো, আমি আমার ব্যবস্থা একটা করে দিব। তুমি এত চিন্তা করো না। আছে এত টাকা আমি কই থেকে জোগাড় করি, কি করবো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি গাছ বিক্রি করতেছেন আপনি? জি বাবা, এই গাছটা আমি খুঁজছিলাম অনেক। এই গাছটার দাম কত? এটার দাম বাবা 250 টাকা। আচ্ছা, আর এটা? এটা বাবা 170 টাকা। আচ্ছা, 170 টাকা না? আপনাকে এই 2টা গাছ দেন, কত দিব আপনাকে? বাবা দুইটা মিলা 420 টাকা বাবা। আচ্ছা, এ ধরেন। বাবা আমার কাছে তো ভাঙটি নাই, কেবল আসলাম তো। আচ্ছা, ভাঙতে লাগবে না, আপনি এটা রেখে দেন। আমি তাহলে গাছ 2টা নিয়ে গেলাম। হ্যাঁ, আচ্ছা বাবা। আরে প্যাকেট কি এটা? এটা কিসের প্যাকেট? ওয়াল্লাহ, এটা তো 1000 টাকার বান্ডিল। তাহলে কি সাহেবই টাকা ফালাই গেল? চাচা, এতগুলো টাকা হাতে পেয়েও আপনি এত অভাবের পরও 1 টাকাও খরচ করেন না। আপনাদের মতো এই সৎ এবং ইমানদার মানুষগুলোকে আল্লাহ কোথাও ঠেকায় না। এই টাকাটা আপনার মেয়ের বিয়াতে খরচ করবেন। কি কোন বাবা, আপনি আমারে ঋণের বোঝা চাপাই দিতেছেন? না চাচা, আমি আপনাকে ঋণের বোঝা চাপাচ্ছি না। এটা আল্লাহর তরফ থেকে আপনাকে দিয়েছেন। আর তাছাড়া আমি আপনার ছেলের মতো। আমার বোন থাকলে আমি অবশ্যই খরচ করতাম। ধরুন, রাখুন আপনি। বাবা এতগুলো টাকা আমি কিভাবে শোধ করবো? আপনার যদি কখনো সামর্থ্য হয় তাহলে আপনি শোধ করেন, না তো টাকা করতে আমার কোনো দাবি নেই। আপনি রাখুন। ভালো থাকবেন চাচা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা, আল্লাহ আপনার মঙ্গল করুন বাবা।